এসআইআর, হিন্দু মুসলিম এসব করে ২৬-এ অনেকটাই বিপাকে ফেলে দিয়েছে তৃণমূলকে। মুখে যে যত বড়ই কথা বলুন না কেন, একজন সাংবাদিক হিসাবে আমার মনে হয়েছে যে তৃণমূল বেশ কিছুটা ব্যাকফুটে চলে এসছে। কারণ হচ্ছে যে একটা পরিবেশ এমন তৈরি হয়েছে, ওপারে বাংলাদেশ, এপারে হঠাৎ করে বিজেপিরা অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে। মুর্শিদাবাদের ঘটনা, মালদার ঘটনা সব মিলিয়ে যেন জগা খিচুড়ি পাকিয়ে গেছে। এই জগা খিচুড়িতে কিন্তু ক্ষতি হচ্ছে আমাদের শাসক দলের ভোটারদের। এসআইআরে অনেক ভোটার বাদ গেছে। কেউ বলছে 58 লক্ষ, 59 লক্ষ, কেউ বলছে যে আরও বেশি, কেউ বলছে আরও কম। যেটা অভিষেক হিসাব দিয়ে দেখিয়েছে যে কম ভোট গেছে 5% আমাদের এখানে, 12% তামিলনাড়ুতে। এটা নিয়ে আবার বিজেপি বলছে তার মানে হচ্ছে অনেকটা ভোট এরা ম্যানেজ করতে পেরেছে, অনেক ভোট ওরা বাদ দিতে দেয়নি তৃণমূল তাদের দলের বিএলওদের দিয়ে, ওদের দিয়ে ধমকি টমকি, মানে তাতেও একটা নেগেটিভ প্রচার হচ্ছে। সব মিলিয়ে ২৬-এ মমতা ফিরবে কিনা এটা নিয়ে কিন্তু আমরা 2021-এ যে জোর দিতে পেরেছিলাম সেই জোর কিন্তু এখানে পাচ্ছি না। আবার একটা মনে রাখতে হবে, 21-এও যদি আমরা খুব জোর পেতাম তাহলে আমাদের আইপ্যাককে আনতে হতো না। 21-এ আইপ্যাককে কেন এনেছিলেন আমাদের যুবরাজ? তখনও তিনি কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করেননি। 16-তে তো কাউকে দরকার হয়নি। 21-এ কিন্তু একটা ঝুঁকি, মানে থার্ড টার্ম, এবং পরে প্রমাণ হয়েছিল যে অভিষেকের এই আইপ্যাককে আনার সিদ্ধান্ত খুবই ফলপ্রসূ হয়েছে, কাজে দিয়েছে, সেদিক থেকে ভালো হয়েছে। এখন আইপ্যাক নেই, কিন্তু আইপ্যাকের লোকজন, প্রতীকজন আছে, তাদের ওই স্টাইলটা আছে, সবই আছে, কিন্তু মুশকিল হচ্ছে যে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরটা যেমন বেড়ে গেল আরও 5 বছরের, মানে 21-এর থেকে আরও 5 বছরের বেড়ে গেল। সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বাড়লো, সেটা হচ্ছে যে বাংলাদেশে যে উদ্ভূত পরিস্থিতি, হিন্দুদের জ্বালিয়ে পুড়িয়ে মারা হচ্ছে, জীবন্ত 2 হিন্দুকেই পুড়িয়ে মারা হয়েছে। একজন দীপু দাসকে নিয়ে তো আন্তর্জাতিকভাবে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। সেইটার যে মানে হাওয়া, পূর্ববঙ্গের হাওয়া পশ্চিমবঙ্গেও যে ভিতরে ভিতরে স্কাওয়ারিং হচ্ছে, প্রকাশ্যে কিছু তো মিছিল টিছিল হয়েছে, কিন্তু যেহেতু পুলিশের ভয়ে, পুলিশের মার খেয়ে অনেকেই পিছিয়ে গেছে, কিন্তু একটা হিন্দুত্বের যে সেন্টিমেন্ট সেইটা কিন্তু একটা কাজ করছে। ফলে 26 যে সহজ হবে না এ কথা কিন্তু মনে রেখে কাজ করতে হবে। এইবার কথা হচ্ছে যে স্টাইলে ভোট হয় সেই স্টাইলটাও কতটা ইফেক্টিভ হবে বা সেটা কতটা নিয়ন্ত্রণে থাকবে শাসক দলের, তা নিয়েও কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও একজন সাংবাদিক হিসেবে আমার মনে হয় যে মানে অঙ্কের হিসাবে এই দল ফিরে আসা কঠিন, কিন্তু আবেগের দিক থেকে বলবো, মানে আমার যেহেতু ব্যক্তিগত একটা আবেগ রয়েছে মমতাকে কেন্দ্র করে নিয়ে, আবেগ বলছে যে চতুর্থবার মমতা কম সিট নিয়ে আসলেও ফিরবেন। আপনারা কি বলেন? আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন ইউটিউবে আপনাদের সুস্বাগতম।